له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة ومما رزقناهم ينفقون. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. الآيات. من ترك الصلاة متعمدا فقد كفر. সম্মানিত উপস্থিতবৃন্দ, আপনারা কেউ দাঁড়িয়ে বক্তব্য শুনবেন না, দাঁড়িয়ে বক্তব্য শুনবেন না। সামনে কমিটি বহু জায়গা করেছে, পিছনে জায়গা হচ্ছে না, সামনে জায়গা পোটায় ফাঁকা আছে। আপনারা ফাঁকাতে চলে আসুন। কেউ পিছনে বসে থাকবেন না, কেউ দাঁড়িয়ে বক্তব্য শুনবেন না। রাস্তায় চলাচল বন্ধ করুন, কথা বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি। তার সাথে সাথে আপনার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী দুটি হাদিস পরিবেশন করেছি। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখেই গুটি কয়েক কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। শান্তি অবতীর্ণ হক আল্লাহ রাসূলের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের প্রথমের শুরুতে আমি আপনাদেরকে একটু যাচাই বাছাই করতে চাই। কথা বলবেন না, যদি কথা বলতে হয় ইশারায় বলবেন। আপনার আমি উপকার করতে এসেছি, আপনার ক্ষতি করতে আমি আসিনি। জাতির সামনে বক্তব্য দিব, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির স্কুল কলেজ করে দিতে না পারি, কিন্তু জাতিকে ধর্মতে ক্ষতি করব, এটা আমি আমার ক্ষমতা নেই। জাতির সামনে লিগাল কথা বলে যাব, জাতি আপনাকে মানতে বাধ্য, আপনি মুসলিম, আপনাকে মানতে বাধ্য। সর্বপ্রথম আপনারা কারা? এই কথা বন্ধ করুন। সর্বপ্রথম আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, আপনারা কারা? আপনাদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 285। যারা হাফেজ আছে কোরআন মাজিদ নোট করবেন, দেখবেন আমি একজন মানুষ, আমি একজন অনুবাদক, আমার ভুল হতে পারে, আমি একজন অনুবাদক, কিন্তু যে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তার একটা সরিষা পরিমাণ কথা নড়চড় হবে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলছেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমার দিকে। আমি আপনাদেরকে বলছি এদিক ওদিক গল্প করবেন না, এক খেয়ালে থেকে থাকবেন। আপনার উপকার করবই করব, ইনশাল্লাহ করব। জাতির সামনে পুঁথির গল্প বলতে আসেনি, নভেল নাটকের কথা বলতে আসেনি। এখন অধিকাংশ বক্তারা নভেল নাটকে মেতে আছে, সুর কর্ণে মেতে আছে। আমার কাছে সুর হবে না, আপনাকে যে কথাটা বলবো আপনার কলিজাতে ঢুকিয়ে দেব, আমি আপনার কলিজাতে আমি ঢুকিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শ্রোতা হচ্ছে ওরাই যারা বলে আমরা শুনেছি, শোনার পরে মেনেছি। হে মা বোনেরা, আপনারা কথা বন্ধ করেন, একবারে কথা বন্ধ। এখানে হাট করতে আসেননি, এখানে হাদিস কোরআনের কথা শুনতে এসেছেন। আপনি টোটালি মুখ বন্ধ রাখবেন। আমি কি বলছি আমার দিকে কর্ণপাত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শ্রোতা হচ্ছে ওরাই, প্রকৃত মুমিন হচ্ছে ওরাই যারা বলে আমরা শুনেছি, শোনার পরে মেনেছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে শুনতে হবে, শোনার পরে মানতে হবে। আপনি মানতে বাধ্য। বলবেন মাওলানা সাহেব আমি শুনবও না, জানবেও না। আপনি না শুনেও যে বাঁচবেন না, আপনি না শুনেও বাঁচবেন না। কারণ আল্লাহ বলছেন ইন্নাহু যুলুমান জাহুলা। আল্লাহ কোরআনে বলছেন কি, যে ইন্নাহু যুলুমান জাহুলা, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে কি দিয়ে বুঝাই? আল্লাহ আপনাকে বলছেন জাহেল, আপনাকে বলছেন জালেম। জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাদিস কোরআন শুনলো, শোনার পরে প্রত্যাখ্যান করলো, প্রত্যাখ্যান করার পরে সে হলো জালেম, সে হলো অত্যাচার ব্যক্তি, সে হলো অত্যাচার ব্যক্তি। ইসলামের প্রতি, ইসলামের উপরে অস্বীকার করলো। সম্মানিত উপস্থিতি, সে হচ্ছে জালেম। জাহেল ওই সমস্ত মানুষ যারা আবার আমরা শুনবো না, পালিয়ে যাব, মসজিদের আজান থেকে আজান হবে সরে চলে যাব, সরে চলে যাব। এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে মূর্খ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, আপনি বলুন তো দেখি, আজকে এখানে যতগুলো লোক বসে আছেন, যতগুলো লোক বসে আছেন, এশার সালাত কয়জন পড়েছেন? যে এশার সালাত কয়জন পড়েছেন? দাড়ি পেকে গেছে,
সাদা হয়ে গেছে। মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের দিকে এসো। কিন্তু দাড়ি পাকাওয়ালা, দাড়ি কাল বাদ পরশু মারা যাবে, ওই বেটা করছে কি ধূমপান শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে পবিত্র করব না। কাকে? যারা নিয়মিত বিড়ি, পান, জর্দা, গুল, ঘুষে খায়, তাদেরকে আল্লাহ চোখ তুলে তাকাবে না। মদের খাম নিয়মিত যারা নেশা দ্রব্য পান করে। দুই, আর রেজালুতুল মানুষ মিনান নেশায়ে, যারা পুরুষ মহিলার মতন ভেষ ধরে, যারা পুরুষ। এখন আপনাদের উত্তর 24 পরগনায় আছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার মুর্শিদাবাদে আছে, আমার মুর্শিদাবাদে আছে। হাতে একখানটা সুতা বেঁধে নিচ্ছে, আর হাতে একটা তামার বালা ঝুলিয়ে নিচ্ছে, হাতে একটা আংটি ঝুলিয়ে নিচ্ছে, তামার আংটি, অষ্টধাতুর আংটি। শোনেন, আপনাকে আমি বলছি, আমি আপনাকে বলছি যে পুরো শিরিক, যে ব্যক্তি শিরিক করবে সে ব্যক্তিকে আল্লাহ পবিত্র করবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীবাসী, তুমি আকাশ থেকে জমিন পর্যন্ত যত পাপ আছে সব করে আসো। সব করে আসার পরে তুমি যদি একবার বলো, রব্বুল আলামিন, আমি একজন পাপী তাপী বান্দা, তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, আমি তোর বান্দা, আমি তোর রব, আর তুই আমার বান্দা, তোর দোয়া আমি সঙ্গে সঙ্গে কবুল করে নেব। কিন্তু ওই পাপের মধ্যে যদি শিরক থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম নিয়মিত গুল, দরজা, তামাক জাতীয় জিনিস খাওয়া নিষেধ। ও লোকটার যদি একবার খায় 40 দিন তার ইবাদত কবুল হবে না। কয়দিন? 40 দিন ইবাদত কবুল হবে না। যারা বলে মাকরুহ, আমাকে দলিলটা দাও। মাকরুহ শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়। মাকরুহ শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়। এবার আপনাকে বলেন যে একটা মানুষ পায়খানা করেছে, তো পায়খানাটা পছন্দ না অপছন্দ? আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে। আমি কথা বললে, আমি কথা জিজ্ঞেস করলে কথা বলতে হবে। বলেন, পায়খানাটা পছন্দ না অপছন্দনীয়? অপছন্দ। তাহলে এবার আপনি বলেন, আপনাকে যদি পায়খানা খেতে দেওয়া হয়, খাবেন? খাবেন না। তেমনি খাবেন না। আপনি কি হায়াতে আপনি ওই গুলকর দরজা, আপনি জর্দা দিয়ে পান খাচ্ছেন কি হিসাবে আমাকে বলেন? খাচ্ছেন কিভাবে? সম্মানিত উপস্থিতি, এটা বর্জন করার চেষ্টা করুন। আমি বলছিলাম যে শুনতে হবে, শোনার পরে মানতে হবে। এবার শোনার পরে মানতে হবে, যদি না মানেন তাহলে আপনার কি হবে? আপনি জাহেল, জালেম হয়ে গেলেন। এবার আপনাকে কিভাবে শুনতে হবে এটাও আল্লাহ বলে দিচ্ছেন, এটাও আপনাকে বলে দিচ্ছেন। কি বলছেন?
সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43-44। নাম্বার ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43-44 সূরা নাহাল। যারা কোরআন মাজিদ তাফসীর পড়তে জানেন তারা তাফসীর পড়ে নেবেন। আল্লাহ বলছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি যুবুর। হে পৃথিবীর মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। শরীয়তের একটা সরিষা পরিমাণ যদি আপনি জানেন, যদি আপনি সরিষা পরিমাণ আমল করতে যান, আপনাকে জানা হতে হবে, জানা হতে হবে। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু মানহু, সূরা হাসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন 7 নম্বর আয়াতে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু মানহু ফান্তাহু, রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, রাসূল যা ছেড়ে দিতে বলেছে তা ছেড়ে দাও। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বাপ দাদার ধর্ম আমরা এখন পর্যন্ত পরিত্যাগ করতে পারছি না। বাপ করে এসছে, এখনো করব, হাদিস কোরআন মানি না। জি, বলেন তো, আপনাকে বলি স্বয়ং উমর কত বড় মানুষ? উমর কত বড় মানুষ? উমর এত বড় মানুষ, এত বড় মানুষ যে কেওসা দিয়ে যদি উমর যায়, গোপালপুরের ওই বাজার দিয়ে যাবে শয়তান। কত বড় মানুষ? যা কথা বলে না, কত বড় মানুষ শয়তান। উমর যদি যায় কেওসার বাজারের হাট দিয়ে, শয়তান যাবে গোপালপুরের হাট দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর এত বড় মানুষ, যদি আমার পরে নবী হতেন তাহলে হযরত উমর হতেন। কত সম্মানিত মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আপনাকে জানা মানুষের নিকটে জানতে হবে, প্রমাণ সহকারে জানতে হবে। জানা মানুষের পরে আপনি একটা আমল করবেন, সালাত আদায় করবেন। সালাত আদায় করার সময় আপনাকে জানতে হবে সালাত পশ্চিমে আদায় করব না, পূর্বে আদায় করব না, দক্ষিণে আদায় করব। জানা মানুষের নিকটে জানবে। একজন আপনাদের এখানে যোগ্য আলেম আছে, আপনাদের ইমাম সাহেব। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, মাওলানা সাহেব এই কাজটা কি করছি তো কি করা হবে, এই কাজটা আমি করব তো কেমন হবে, আমাকে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করে করে আপনাকে করতে হবে। শরীয়তের একটা সরষা পরিমাণ আপনাকে আমল যদি রাসূলের দেওয়া না হয় তাহলে আমল বাতিল হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণেরা, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, যারা আমাকে ওয়াহদাহু লা শারীকা বলে স্বীকার করেছো, তোমরা আমাকে মান্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তাবতিলু আমালুকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করো না, বাতিল করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বুঝতে পারছি রাসূলের দাওয়া যদি না হয় আমল বাতিল হবে, আমল বাতিল হবে। সম্মানিত উপস্থিতি, আমল বাতিল হবে কেন? রাসূলের পদ্ধতি অনুযায়ী আপনার আমল হয়নি। আপনাকে আমার ছোট্ট একটা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
হে পৃথিবীবাসী, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। বলেছে না বলেছি? এবার যদি আমি ইমাম সাহেব বলি, এই আজকে থেকে 6 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রাসূলের দাওয়া হবে না হবে না? যে যা বাবা, রাসূলের দাওয়া হবে না হবে না? রাসূলের দাওয়া হবে না। কেন? 5 ওয়াক্তই পড়তে হবে। জি, তাহলে আপনাকে জেনে আমল করতে হবে। এবার আপনাদের কথা আমি সংক্ষিপ্ত শেষ করলাম। এবার আমাদের কথা, যারা আমরা বক্তব্য দিচ্ছি, বক্তব্যের জগতে আছি, যারা বক্তব্যের জগতে আছি, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, বাল্লিগু আন্নী আয়া, আমার একটা কথা যদি জানা থাকে তো অন্যকে বলে দাও। হাদিসু বানি ইসরাইল হারাজ, আল্লাহর রাসূল বলছেন, বানি ইসরাইলের কাহিনী বলো, দোষ নাই। আর আল্লাহর নবী আগের দুটাকে ঠেকিয়ে দিয়েছে। ঠেকিয়ে দেওয়ার পরে বলছেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোনো কথা ধাবিত করে আর তো কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা ধাবিত করে আর কথা যদি আমার না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। ভাবছেন মৌলানা সাহেব আমরা কি সবাই ই করছে, মৌলানা সাহেবের আগে কিছু হবে না? মৌলানাদের অবস্থাটা শুনেন, মৌলানাদের অবস্থাটা শুনেন। আমি একটা বেহালালি হাদিস বাক্য বলবো না, যেটা বলবো সম্পূর্ণ হাদিস দলিল দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। যে হাদিস কথা বলছি মৌলানার সম্পর্কে, বাবুল কেতাবুল ইলম বুখারী শরীফের মধ্যে আছে, মিসকাতুল মাসাবির মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানি ইসরাইলের কাহিনী আজকে হাজারো হাজারো মিথ্যা বাড়িয়ে আসছে। ইউসুফ জুলেখার কাহিনী আমরা শুনেছি না শুনিনি? যে ইউসুফ জুলেখার কাহিনী শুনেছি না শুনিনি? শুনেছেন। তা বলেন তো, কোরআনুল কারিমের মধ্যে কোন আলেম, গোটা পশ্চিম বাংলার আলেমকে আমার চ্যালেঞ্জ থাকলো, জুলেখার নাম কোথায় আছে? গোটা পশ্চিম বাংলার আলেমকে আমার চ্যালেঞ্জ থাকলো যে কোথায় জুলেখার নাম আছে আমাকে বের করে দেন। জুলেখার নামে মিথ্যা অপবাদ চালিয়ে আসছে এক দেশের আলেম, এক শ্রেণীর আলেম জুলেখার নামে অপবাদ চালিয়ে আসছে। ওখানে লেখা আছে মিশরের আজিজের স্ত্রী, উল্লেখ করা আছে। সম্মানিত উপস্থিতি, আজও মিশরে যে আমাদেরকে আমার চাচারা মক্তবে মাদ্রাসায় দুয়াস পিটিএস মুখস্থ করালছে। কি মুখস্থ করালছে? যে বাড়িতে প্রবেশ করার সময় এই দোয়া বলিও, অমুক দোয়া বলিও, কিন্তু দোয়া পিটিয়ে মুখস্থ করালছে। কি মুখস্থ? উজুর শেষের দোয়া। উজুর শেষের দোয়া কি মুখস্থ করালছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটুকু ঠিক শিখালছে। এবার কি বলছে? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটা পড়ে আসতে হবে। এটা পড়ে না আসলে তোমাকে ঠ্যাঙাবো কালকে। আমরা ভয়ে ভয়ে মুখস্থ করে গেছি। এই দুয়ার ভিত্তি কি আছে? এর দলিল কি আছে? যে এর দলিল কি আছে? দলিল কিচ্ছু নাই। এখানে একটুকুন বুঝিয়ে দিয়েছে, মুফাসসিরিনের একটু বুঝিয়ে দিয়েছে, পড়বে নেকি হবে। কিন্তু
উজুর শেষের দোয়াটা যদি কেউ উজুর শেষে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু তৈরি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মধ্যে রহিমার ঘটনা মেলায় শুনে আসছি, কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে পুকাতে খেয়েছিল এই ঘটনা এখন পর্যন্ত আমি পাইনি, হাদিস এখনো পাইনি। খুব ঘাঁটছি কিন্তু এখনো পাইনি, মৌলবীরা চালিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরকম ঘটনা যারা বানিয়ে বানিয়ে পড়েছে, এই ঘটনাটা ঘটেছে কোনটা থেকে জানেন? যে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বুঝতে হতে পারে, কেন আপনারা 24 পরগনার মানুষ আর আমরা মুর্শিদাবাদের মানুষ, একটু কথা উল্টাপাল্টা একটু হতে পারে, টানটুন একটু উল্টাপাল্টা হতে পারে। কিন্তু আমি যে কথাটা বলছি, কথাটা বাস্তব কথা আপনাকে বলি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছি যে কোরআনুল কারীমের বাইরে একটা কথা আলোচনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে এক ফোঁটা চলা যাবে না। আজকে হাজারো বক্তা পুঁথির গল্প পড়ে রয়েছে। পুঁথির গল্প যখন পড়ে গেল, পড়ে চলে গেছে, চাচাকে জিজ্ঞেস করছি, চাচা খুব তো সকালবেলায় খুব গল্প করছে, চাচা খুব বক্তব্য দিয়েছে গো, মৌলানা সাহেব খুব বক্তব্য দিয়েছে। চাচাকে জিজ্ঞেস করছি, চাচা কি বলেছে একটু বলেন তো, যে কি বলেছে বক্তাতে একটু বলেন তো। তো চাচা আর বলছে, কি বললে রে বাবা, বুঝতেও পারছি না। এরকম বক্তব্য শুনলে হবে না, পুঁথির গল্প শুনে আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকেন আমি কি বলতে চাইছি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন এক শ্রেণীর আলেমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাসূল দেখছেন এক শ্রেণীর আলেমের, এক শ্রেণীর মানুষের আগুনের কেঁচি দিয়ে জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। এক শ্রেণীর মানুষকে আগুনের কেঁচি দিয়ে জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাউলাইক, এরা কারা? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বলছে, উম্মার খুতবা, যারা আপনার উম্মতের বক্তা, যারা আপনার উম্মত বক্তব্য দিয়ে বেড়ায়, তাদের আগুনের কেঁচি দিয়ে জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। বক্তব্য দেওয়ার আগে ভেবে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুল ইলমের মধ্যে বলছেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে নাড়ি ভুঁড়ির পাঁজরে পাকে পাকে ঘুরে, আপনাদের দিকে ধান মারে দেখেছেন যে গরুতে পুয়াল মারত, আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর মানুষকে নাড়ি ভুঁড়ি খসে যাবে, কিয়ামতের দিন খসে যাবে। খসে যাওয়ার সময়, খসে যাওয়ার পরে ওই মানুষটা তার নাড়ি ভুঁড়ির পাঁজরে গরুতে যেমন ধান মারে, পুয়াল মারে, ওই রকম ভাবে ঘুরতে থাকবে। তখন আপনার মতন একজন মানুষ এসে বলবে, আমরুনা বিল মারুফে ওয়া তানহা আনিল মুনকার। কি ব্যাপার হুজুর, আপনি যে দিয়েছেন, আপনি যে সৎ কাজের আদেশ দিয়েছেন, আপনি যে অসৎ কাজের বাধা দিয়েছেন, তাহলে আপনার অবস্থা কেন এরকম? আর তিনি বলবেন, আমরুনা বিল মারুফে তানহা আনিল মুনকার, আমি ভালো কাজ বলেছি, কিন্তু আমি যে ভালো কাজ করিনি। ভালো কথা বলেছে, ভালো আমল করে না, কত হুজুর নেবেন? কত হুজুর নেবেন? আমি আমার বক্তব্য দেওয়ার কথাই বলছি।
পাথরডাঙ্গা মাদ্রাসা আমাদের মুর্শিদাবাদে, পাথরডাঙ্গা মাদ্রাসায় বক্তব্য দিচ্ছি। বক্তব্য দেওয়ার পরে আমি ঘরে বসে আছি, একজন বক্তা সাহেব বক্তব্য দিয়ে আসলো কি, যে ঘুঁটির নিচে কাপড় পরা যাবে না, ঘুঁটির নিচে কাপড় পরা গেলে আল্লাহ পবিত্র করবে না, এ কথা বক্তব্য দিয়ে আসলো। আমি হুজুরকে বলছি, হুজুর তিনি আহলে হাদিসের ভালো আলেম, তাকে বলছি কি ব্যাপার হুজুর, আপনি যে বক্তব্য দিলেন ঘুঁটির নিচে কাপড় রাখা যাবে না, আপনার ঘুঁটির অবস্থা কেন এরকম? জি, কত হুজুর নেবেন? আল্লাহ রসুল সুরসার বক্তব্য পছন্দ করতেন না, একটা করে কথা বলতেন, একটা করে মানুষের হৃদয়ে রাখতেন। তিনি যখন বক্তব্য দিতেন তখন তার চোখগুলো হয়ে যেত লাল, তাদের মেজাজ হয়ে যেত উগ্র, তারা যেন সৈন্যদলকে ধমক দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা জেনে রাখুন, শরীয়তের কথার বাইরে এক ফোঁটা চললেই চলবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে মাথায় যাচ্ছে, তিনি মেরাজের সময় তিনি গেলেন, যাচ্ছেন, দেখছেন এক মা রক্ত দেওয়া হয়ে রক্তর নদীতে দিক থেকে দুইজনে উঠছে, লোহার বাড়ি ফেলে যাচ্ছে মধ্যে। এই সমস্ত যারা আমাদের সমাজের ফ্যামিলিগুলোকে যদি ইসলামিক ফ্যামিলি করতে পারি, তাহলে কিয়ামতের দিন আমরা নাজাত পাবো, নচিত নাজাত পাবো না। সম্মানিত উপস্থিতি, আজকে আলেম আমরা বক্তব্য দিচ্ছি, কিন্তু আজকে আমরাই নিজেরাই সংশোধন নেই। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় শেষ করলাম, এবার আসেন মূল বক্তব্যের দিকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো, সালাত বাস্তবায়িত করো। এক শ্রেণীর মানুষ বলে সালাত প্রতিষ্ঠিত করতে বলেনি, সালাত কায়েম করতে বলেছে। জি না, সালাত কায়েম শব্দের অর্থটাই তো জানে না। কায়েম শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, কায়েম শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়িত করা। সালাত আল্লাহ কোরআনে দিয়েছেন, সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনাকে আমি যে কথা বলছিলাম, যে আল্লাহ রসুল যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে 400 বছর পরে যারা ইসলাম দায়িত্বশীল নিয়ে এসেছে, ইসলামের হাদিসের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে আল্লাহর নবীর 400 বছর মরার পরে। সম্মানিত উপস্থিতি, যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন জীবন দশায়, ইসলামের কোনো একটা সরিষা পরিমাণ এদিক ওদিক হয়নি। সাহাবারা যতদিন বেঁচে ছিলেন, ইসলামের সরিষা পর্যন্ত দিন এদিক ওদিক হয়নি। তাবিঈনেরা যারা বেঁচে ছিলেন, তারা ইসলাম কোনো শরীয়তের এদিক ওদিক হয়নি। যখন তাবিঈনেরা চলে গেল, চলে যাওয়ার পরে যারা দায়িত্বশীল ছিলেন, সেই আরব থেকে কিছু
মানুষ এনেছিল, সারা এনেছিল গোটা ভারতবর্ষে। যখন এসেছিল ইরাক থেকে ইরানে এসেছিল, সৌদি থেকে ইরাকে এসেছিল, ইরাক থেকে ইরানে এসেছিল, ইরাক থেকে পাক ভারতের মাটিতে ইসলাম প্রচার হয়েছিল। তখন যারা দায়িত্বশীল ছিল তারা ইসলামকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, বিভিন্ন ভাষায় নিজের মন গড়া মতো হাদিস বলে দিয়েছে। আজকে যত কঠিন কথা, কঠিন বলা যত কঠিন, কথা আমল করাও, মেনে তা চলাও খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, আজকে যদি বলি মৌলানা সাহেব আপনি এই কাজটা করছেন কেন, আপনি যদি বলি ভাই চাচা এই কাজটা করছেন কেন, বলছেন মৌলানা সাহেব আমার বাপ দাদারা কি হাদিস পড়েনি, আগেকার মৌলানারা কি পড়েনি? জি, কোন মানুষের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলে একজন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধর্ম চলে। আপনার মন মতন ধর্ম চলে না। ধর্ম কি হাওয়াই লাড্ডু, যে जो चाहे तो खाए, जो चाहे तो छोड़ दे। যে ধর্মকে আপনার হাওয়াই লাড্ডু, ধর্ম কি গোপালপুরের হাকা বাঁকা লাড্ডু? ধর্ম চলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার হুজুরের দিয়ে ধর্ম চলে না, আপনার দাড়ি টুপি দিয়ে ধর্ম চলে না, পীর পয়গম্বর দিয়ে ধর্ম চলে না। আপনার হুজুর যে গুটকা খায়, আপনার হুজুর যে তিরঙ্গা খায়, আপনার হুজুর যে ঘুটির নিচে প্যান্ট পরে, আপনার হুজুর যে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত, আপনাকে আমি বলছি 24 ঘন্টার মধ্যে করবেন। কেন? যে যার ভিতরে নেশাদার দ্রব্য আছে 24 ঘন্টা মধ্যে চেঞ্জ করবে, তার পেছনে কি আর সালাত হয়ে যাবে নাই। আপনাকে ওই রকম যাই জুয়াদ্দা পিছনে পড়াবার না। সম্মানিত সালাত না করা, আত্মা টাকা দিয়ে আল্লাহ ইবাদত দিয়ে তো টাকা ওন দিয়ে না। আপনার সালাত নাউন আর প্রোনাউন বলে একটা ইংরেজিতে প্রবাদ আছে, সালাতের নামে সালাত। আজকে যারা দায়িত্বে ইসলামের এনেছে, দায়িত্বে যারা ইসলামে এসেছে তারা কি করেছে? তারা ইসলামকে তুন্ন তুন্ন করে শেষ করে দিয়েছে। কিন্তু আজকে আমরা এখন গোটা কয়েক কিছু আলেম আমরা ইসলামটাকে সঠিক প্রমাণ করতে গিয়ে আমাদের পেছনে বিশাল ঝড় চলে আসছে। সম্মানিত উপস্থিতি, সালাত মানে প্রার্থনা করা, সালাত মানে আল্লাহকে ডাকা। সালাত দিয়ে যত আল্লাহকে ডাকা যায় কোনো ইবাদত করে জ্বালায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, আল্লাহর নবী বলছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাত, যে লোকটা সালাত আদায় করে না সে কাফের। যদি কোনো মানুষ সিয়াম পালন ছেড়ে দেয় তাহলে তার কোনো ইসলামের ক্ষতি হবে না। যদি কোনো মানুষ জাকাত দিতে পারে, জাকাত দেওয়ার সমতুল্য জাকাত না দেয়, ইসলাম থেকে বের হয়ে যাবে না। সালাত যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাত, যে লোকটা সালাত ছেড়ে দেবে সে লোকটা কাফের। কাফের। আমি আপনাদের উত্তর 24 পরগনার মাটিতে বলে গেলাম, কোন আলেম যদি বলে যে কাফের হবে না, আমাকে প্রমাণ দেখাতে হবে দলিল সহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ছেড়ে দেবে সেই লোকটা কাফের হয়ে যাবে। সকালে ফজরের সালাত আদায় করেছে, সকালে ফজরের সালাত আদায় করেছে, যদি জোহরে আসে না আসে সে কাফের। সে জোহরের সালাত আদায় করেছে, আসরে না আসে আসরে কাফের।
যখন সালাত আদায় করবে তখন মুসলিম, যখন সালাত আদায় করবে না তখন সে কাফের। আপনি সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি গোপালপুরের মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে তুমি বরকত দাও। আল্লাহ তুমি তাদেরকে হালাল রুজি খাওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে সংশোধন করার জন্য ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন করে নেব। বারাকাল্লাহু লাকুম ফিল আয়াতি ওয়া যিকরিল হাকিম ইন্নাহু জাওয়াদুর মানুকুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে